আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকে আমি গোলাপ জামুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। উপকরণগুলি দেখাই নিচ্ছি। এই যে নিয়েছি কোয়ার্টার কাপ গুঁড়া দুধ, হয়তো 3 প্যাকেট, 10 টাকার 3 প্যাকেট দুধ হবে। আর নিয়েছি ময়দা 1 কাপের 3 ভাগের 1 ভাগ, 1/3 কাপ। খাবারের সোডা কোয়ার্টার চা চামচ, আর হচ্ছে 2 টেবিল চামচ ঘি বা বাটার, যেটা আপনাদের থাকে। প্রথমে দুধটা দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে দিচ্ছি 1/3 কাপ, দুধ কোয়ার্টার কাপ। আমি আগে মেপে নিয়েছিলাম মেজারমেন্ট কাপ দিয়ে। আর এই যে কোয়ার্টার চা চামচ খাবারের সোডা, আর হলো 2 টেবিল চামচ বাটার বা ঘি। সব একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিটেই চটজলদি এই গোলাপ জামুনটা বানিয়ে ফেলতে পারবেন যদি সব কিছু ঘরে থাকে। খুবই সোজা আর একদম সময় লাগে না। আশা করি আপনারা আমার চেয়ে আরও ভালো বানাতে পারবেন। এই যে বাটারটা দিয়ে দিচ্ছি মিশানোর পরে। এখন বাটারটা দিয়ে হাত দিয়ে সব কিছুর সাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে। একটু ডলে ডলে, যেরকমভাবে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে, যেটা আমরা বাপা পিঠা বানানোর সময় যে করি। দুধ দিয়ে করার পর যেমন মুড পাকাইলে মুডটা হয়ে যায়, ওরকম টাইপের করতে হবে। আর নিয়েছি 4 টেবিল চামচ দুধ গুলানো নিয়েছি, যদি লাগে আর একটু দিব, তাই একটু একটু করে দিব। এটা সাইডে রেখেছি। এই যে হাত দিয়ে এইভাবে সুন্দর করে ডলে নিতে হবে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর আমার পেজটি যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফলো দেওয়া না থাকলে প্লিজ ফলো দিয়ে দিবেন। আশা করি সাপোর্ট করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দিব আপনাদের কাছে চলে যাবে। আশা করি সাপোর্ট করবেন। সাপোর্ট করে পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। এই যে দেখেন, তো চলে যায় আবার রেসিপিতে। ওই যে আমার দুধটার ময়দার ডোটা মিশানো হয়ে গিয়েছে। একদম মোটা করলে হয়ে যায়। এই যে নিয়েছি আমি দুধ, এটা অল্প অল্প করে দিয়ে আঠালো একটা ডো বানিয়ে নিতে হবে। আস্তে আস্তে দিতে হবে আর ভালো করে ম্যাশ করে নরম একটা ডোর মতন বানিয়ে নিব। এই যে করে নিচ্ছি। একদম সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মনে হয় না যে এই মিষ্টির মতো এরকম তাড়াতাড়ি কোনো মিষ্টি হয়। এই যে দেখেন, দিয়ে এরকম নরম একটা ডো করে নিচ্ছি। এই সময় একটু হাতের সাথে লেগেই যাবে, ওটাতে কোনো অসুবিধা নেই। এই যে আমি অতটুকু 6টা বানাইছি, তা বেশ বড় হয়েছে। আমার মনে হয়েছে যে এখানে হয়তো 8টা বানাইলে একটু ছোটো হতো, ভালো হতো, বা 7টা। আমি 6 পিস করেছি, অনেক বড় বড় হয়েছে। এই অবস্থায় হাতটা পরিষ্কার করে আসতে হবে। তারপর হাতের সাথে একটু ঘি বা বাটার ভরিয়ে নিতে হবে। এই যে দেখেন কেমন আঠালো হয়েছে। এটার জন্য কোনো ভয় পাওয়ার কারণ নেই। তারপর হাতটা পরিষ্কার করে আসব। এই যে দেখেন, আর ওই যে ওখানে চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ মেপে রেখেছি শিরার জন্য। এই যে ডোটা এরকম আমি 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট মাখাইয়ে শুধু হাতটা পরিষ্কার করে আস্তে আস্তে যতটুকু সময় লেগেছে, যে হাতটা পরিষ্কার করে এসে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এখন এটাকে গোল শেপ করে নিব। এই যে আমি এরকম করে আগে ছোট ছোট গোল বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বানাইয়েন। আমি 6 পিস বানিয়েছিলাম, একটু বড় টাইপের হয়েছে, বড় পিস বানিয়েলাম। আপনারা এখানে 7টা বা 8 পিস বানাবেন, তাহলে আর একটু ছোটো হবে। এই যে সবগুলো করে নেওয়ার পরে গোল বানিয়ে নিব। এই যে গোল বানিয়ে নিচ্ছি। খুবই সোজা,
আশা করি আপনারা রেসিপিটি দেখে আমার চেয়ে আরও ভালো করতে পারবেন। মাত্র 10 মিনিটেই হয়ে যাবে। এই যে দেখেন, হাতে একটু ঘি লাগিয়ে নিলে খুব সহজেই বানানো হয়ে যায়। আর গুঁড়া দুধ আর ময়দার তো এই জন্য একটু আঠালো হয়ে যায়, আর দুধ দিয়ে আবার ডোটা করা, সেজন্য আমি তো প্রথম যেদিন বানাইছিলাম ভয় পেয়ে গিয়েছিলাম, মনে ভাবছি যে হবে না, পরে দেখি না ঠিকই হয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, তা আপনারাও ভয় পাবেন না, সাহস করে বানিয়ে ফেলবেন, দেখবেন একদিন না হলে আরেক দিন অবশ্যই হবে ইনশাল্লাহ। প্র্যাকটিসে অনেক কিছুই হয়, যেটা না হবে সেটা বারবার প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতে করতে একদিন ঠিকই হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে আমার কোনটা সমস্যা হয়েছিল, সেই জন্য এটা হয় নাই। এই জন্য এই যে দেখেন, সুন্দর করে গোল করে নিয়েছি, বানিয়ে চলে যাব শিরা দিব, শিরা দিয়েছি। আর এটা প্যানে ভেজে নিব, সব কিছু রেডি করে রেখেছি। এই যে চলে আসলাম পাকের ঘরে, প্যানে তেল দিয়ে এসেছি, তেল দিয়ে কোনো রকম একটু দিয়ে আমি টেস্ট করে নিয়েছি। বুটের মতো একটু শব্দ হয়ে যায়, দেখেন কীরকম গরম অবস্থায় দিয়েছি, এরকম গরম অবস্থায় দিতে হবে, না হয় সাথে সাথে কালার চলে আসবে, ভাজা হবে না। ছোটো একটু দিয়ে আমি দেখেছি কীরকম গরম হয়েছে, দেখেন তেলটা কীরকম একটু একটু বুট করে ওই অবস্থায় দিতে হবে মিষ্টি। ওই যে সবগুলি আমি এক এক করে দিয়ে দিলাম, দিয়ে অল্প আছে বেজে নিব। এই অবস্থায় কিন্তু লাড়া দেওয়া যাবে না, একটু পরে কড়াইটা ধরে প্যানটা ধরে একটু জাকি দিয়ে দিতে হবে। যখন শক্ত হয়ে যাবে তখন আমরা নেড়ে দিব, তখন আর কোনো ভয় নেই। এই অবস্থায় নাড়তে গেলে হয়তো ফেটে যাবে, ভেঙে যাওয়ার চান্স আছে। আমি ছোটো একটা দিয়ে দিলাম, আবার এই যে একটু জাকিয়ে দিচ্ছি। এই যে দেখেন ফুলে গিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। এই যে এরকম হওয়া অবস্থা, তখন নাড়া যাবে, কোনো ভয় নাই তখন আর। দেখেন আস্তে আস্তে এইভাবে উলট পালট করে দিতে হবে, যে সব সাইড যেন একরকম হয়, না হয় এক সাইড হয়ে যাবে, আরেক সাইড কালার আসবে না। এই যে দেখেন, খুবই সহজ মনে হয় না? আর খুব সহজভাবেই দেখাইতে চেষ্টা করছি, যাতে আপনারা শিখতে পারেন সহজভাবে। তো একটু হলেও যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি না, আপনাদের সাপোর্টেই এগিয়ে যাব ইনশাল্লাহ। এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর কালার এসে গেছে। আর কালারটা যদি আপনারা আরেকটু আনতে চান, তাহলে কালো জামের মতো সেম একটু কালার আসবে। আর এরকম অবস্থায় রাখলে কিন্তু একটু কালার কম আসবে, আমি একটু কমই রাখতে চাই, সেজন্য আমি তুলে নিচ্ছি। আর আরেকটু গাঢ় চাইলে, একটু খয়েরি টাইপের মতো চাইলে আরেকটু বাছতে হবে, আর একটু হালকা কালার নিতে চাইলে এরকম অবস্থায় তুলে নিতে হবে। আমি একটু হালকাই রাখবো, সেজন্য আমি তুলে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, আর এত অল্প সময়ে খুবই মজার। তাহলে বাসায় যদি আমরা এত সহজে আর এত অল্প উপকরণে বানিয়ে খেতে পারি, তাহলে এত দাম দিয়ে আমরা কেন দোকান থেকে কিনে খাবো, তাই না? আর বাসায় আমরা নিজের হাতে বানাবো, ফ্রেশটা খাবো, মাত্র আধা ঘন্টা সময় লাগবে না আপনি সব উপকরণ রেডি করে বানাতে। মিষ্টিটা বানাতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগবে। তাহলে আমরা যেদিন খেতে ইচ্ছা করবো দুপুরের বেলা রান্না শেষে আমরা বানিয়ে রেখে দিব, শিরার ভিতরে বিকেলে খেতে পারি। তারপর মিষ্টিটা বেজে তুলে রেখে আমি শিরা দিয়ে পানি দিয়ে দিলাম। আমি যেই কাপ দিয়ে মেজারমেন্টের কাপে 1 কাপ চিনি নিয়েছি, ওই কাপের 1.5 কাপ পানি নিয়েছি, নিয়ে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা বলক আসলে 2 থেকে 3টা বলক তুললে তারপর আমি মিষ্টিটা দিয়ে দেব। আর মিষ্টিটা গরম শিরা, চুলার অবস্থায় শিরা থাকবে, মিষ্টিটা থাকবে একটু হালকা গরম, কুসুম গরমের একটু বেশি, এরকম হালকা গরম থাকবে। গরমের ভিতরে দিলে চুপসে যাবে। এই যে আমার শিরাটা বলক তোলার পর আমি মিষ্টিগুলি দিয়ে ঠিক 1.5 মিনিট ডেকে রাখবো। ওই 1.5 মিনিট ঢাকনা তুলবো না। এই যে 1.5 মিনিট পর ঢাকনা তুলে
এই যে দেখেন কী অবস্থা, কত সুন্দর হয়েছে। একটু নেড়ে দিলাম, একটু নেড়ে দিয়ে আমি চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। দেখবেন একদম শিরাটা খেয়ে একদম বড় বড় হয়ে গিয়েছে। আমি চুলা বন্ধ করে দিলাম। খুব সহজ হয়ে গেল না একদম। এই যে দেখেন মিষ্টিটার অবস্থা। এই যে আমি যে কালার রেখেছি, যেমন চেয়েছি ঠিক তেমনই হয়েছে। আর আপনারা আরেকটু বেশি কালার চাইলে আরেকটু বাছতে হবে। এই যে দেখেন মাশাল্লাহ মিষ্টিগুলি ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। আপনাদের একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখেন কতটা নরম। এই যে দেখেন ভিতরটা দেখেন কত জুসি ভাব হয়েছে, আর দেখতে কত সুন্দর, খেতেও এরকমই মজার হয়েছিল, খুবই মজা। আর দেখেন মিষ্টিগুলো ফুলে একদম হয়ে গেছে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।